একটি ছোট গ্রাম ছিল, নাম শিউলিপুর। গ্রামের চারদিকে সবুজ ধানের ক্ষেত এবং মাঝখান দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। সকালে পাখির ডাক, সন্ধ্যায় ঝিঝি পোকার শব্দে গ্রামটা যেন পুরো গল্পের রাজ্যের মনের মতো হতো। সেই গ্রামে থাকতো একটি ছেলে, তার নাম ছিল রায়হান। সে খুব গরিব ছিল, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। প্রতিদিন সকালেই সে নদীর ধারে বসে বাঁশি বাজত। তার বাঁশির সুর গ্রামের মানুষকে মুগ্ধ করে দিত। সে ভালো বাজাতো। একদিন গ্রামের জমিদারের মেয়ে, নাম ছিল তার আয়েশা, হাঁটতে এসেছিল এবং সে হাঁটতে এসে দেখে রায়হানের বাঁশির সুর শুনল এবং সে তার কাছে যেতে লাগলো এবং সে অবাক হয়ে তাকে বলল, তোমার বাঁশির সুর এত সুন্দর কেন? রায়হান হেসে বলল, কারণ আমি মন থেকে বাজাই। এরপর থেকে আয়েশা প্রায়ই সেখানে আসতো। তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। কিন্তু গ্রামের কিছু মানুষ তাদের বন্ধুত্ব পছন্দ করত। তারা বলতো, গরিবের ছেলের সাথে জমিদারের বন্ধুত্ব মানায় নাকি? তারা আরো অনেক কিছু বলেছে তার নামে। একদিন ভয়ানক ঝড় হলো। নদীর পানি বেড়ে পুরো পুকুর ডুবে যাওয়ার উপক্রম। সবাই বয়ে দিশেহারা। তখন রায়হান নিজের জীবন বিপদে ফেলে অনেক নিরাপদ জায়গায় মানুষদের পৌঁছে দিল। জমিদার সব কিছু দেখলেন এবং বুঝলেন মানুষের আসল পরিচয় তার মন। তিনি রায়হানকে কাছে ডেকে বললেন, তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার হৃদয় সবচেয়ে ধনী। সেই দিনের পর থেকে গ্রামের সবাই রায়হানকে সম্মান করতে শুরু করল। শিউলিপুর গ্রাম আবার হাসিতে ভরে উঠে গিয়েছে।